ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ব্লগ দেখছিলাম এরকম, তাই না? সো এখানে একটা নির্দিষ্ট ওয়ার্ডের কন্টেন্ট শো করানো, তারপরে যে কমেন্ট, এই পোস্টে কমেন্ট আছে কিনা, তারপরে হচ্ছে যে ডেট, কয় তারিখে ডেট হচ্ছে, কোন অথর করছে, এই জিনিসগুলো ডায়নামিক্যালি আমরা শো করেছি। সো এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেন ভিতরে এগুলো দেখতে পাচ্ছি। সো ভিতরেও স্ট্রাকচারটা কিভাবে আসতেছে সেই জিনিসটাও আমি হচ্ছে যে দেখাইছিলাম, যে এটা সিঙ্গেল ডট পিএসপি থেকে পাবো, সিঙ্গেলে গেলে সিঙ্গেল ডট পিএসপি থেকে। ওকে, সো এটার স্ট্রাকচারও আমরা চাইলে ইচ্ছা মতো করতে পারি, নো প্রবলেম। সো এখন এই যে সিঙ্গেল ডট পিএসপিটা, এই যে সিঙ্গেল, এটাকে যদি আমি ওপেন করি, ওয়েট একটু ওপেন করতেছি। এই এই যে এটা একটা বাকি ছিল, এটাকে ফুটার উইজেট হিসেবে ক্রিয়েট করব। এটাকে একটা যেরকম সাইড বার বানাইছিলাম উইজেট, এরকম একটা ফুটারের এখানে একটা উইজেট বানাবেন, মানে এখানে অ্যাড করবেন, তাহলে হয়ে যাবে। আর এই মেনুটা তো বলছিলাম এর আগে, আর একটা মেনু বানিয়ে এটা একটু ডিজাইন করবেন। ওকে, সো এটা আমাদের সিঙ্গেল ডট পিএসপি তে এরকম ডিজাইনটা আছে। সো আমাদের এটা একটু লোড হচ্ছে, এটা একটু ভারী এডিটর। ওকে, সো আমরা এগুলো বাদ দিয়ে দিই, দরকার নাই। সিঙ্গেল ডট পিএসপি তে আমরা এখানে কন্টেন্ট হেডার আর হচ্ছে সাইট কন্টেন্ট। আচ্ছা, এখানে ব্যানার একটা আছে, এটাকে আমাদের থিমের এটা পাচ্ছে দেখতে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তার মানে যে ব্যানার ঠিক আছে, এবং এখানে যদি আমি ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে এই ক্লাসটা বুঝতে পারবো যে কোন ক্লাস থেকে এটা পাচ্ছে। কন্টেন্ট, সাইট বার কন্টেন্ট, এটা এই যে কন্টেন্ট থেকে পাচ্ছি। ওকে, সো আমাদের এই যে এখান থেকে পাচ্ছি, এই যে ওকে, এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তার মানে আমরা লুপ চালাইছি, যে এটা লুপটা এখানে চালাইছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি এই লুপের মধ্যে এখানে একটা ফাংশন ইউজ করি, নাম হচ্ছে কমেন্ট ফর্ম। কি নাম দিলাম? কমেন্ট ফর্ম। সবই হচ্ছে মেনলি হচ্ছে ফাংশনেরই খেল। হ্যাঁ, ফাংশন বসালেই কাজ করে এমন একটা জিনিস। এই যে দেখেন, একটা কমেন্ট বক্স চলে আসছে, একটা কমেন্ট বক্স আসছে না? সো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে শুধু ফাংশন, ফাংশন ইউজ করতে জানো। কিন্তু আমরা যখন প্রিমিয়াম থিম বানাবো, ওগুলা কিন্তু প্রচুর 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 পরিমাণ অপশন থাকে, প্রচুর পরিমাণ অপশন করতে হবে। তখন আপনাকে নিজস্ব কিছু ফাংশন ক্রিয়েট করে নিতে হবে, নিজস্ব কিছু ফাংশন ক্রিয়েট করতে হবে, এবং বেশ কিছু হচ্ছে যে অনেক কিছু রুলস আছে, ওগুলো আমাদের দেখতে হবে, অনেক স্টাডি করতে হবে।
ঠিক আছে, তাহলেই আমাদের হচ্ছে যে কাজগুলো আমরা করতে পারবো ক্লায়েন্টের। আর ক্লায়েন্টের কাজগুলো আমি যেভাবে দেখাই দিব একটা প্রজেক্ট এখন আমাদের সেম ওইভাবেই করতে হবে। সো ওই প্রজেক্ট ভালো মতো করলেই আমার বিশেষ করে ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন, এবং বাইরে যে কোনো জায়গাতেই করতে পারবেন, একই দিন টিম ফরেস্টে অ্যাপ্রুভ হবে। So, সমস্যা নেই। ওকে, সো কমেন্ট ফর্ম ফাংশনের মাধ্যমে কিন্তু একটা কমেন্ট চলে আসে। এই যে এখানে আমরা হচ্ছে যে মেসেজ দিতে পারবো, এখানে নেম দিতে পারবো, এখানে ইমেল, দেন পোস্ট কমেন্ট। কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু এখন অ্যাডমিন প্যানেলে ঢুকে নাই। হ্যাঁ, আমরা যদি এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিই, তো এবার যদি আমি অ্যাডমিনে যাই তখন কিন্তু এই কমেন্টটা দেখতে পারবো না। এই তো এখানে না। তো এবার আমি ওই যে ওই পোস্ট গুলাতে যদি যাই, এই যে পোস্ট, তাই তো এবার আমি যদি যে কোনো একটা পেজের মধ্যে যাই তাহলে তো কমেন্টটা দেখার কথা। এই যে দেখেন কমেন্টের বক্সটা আসছে এখানে, কিন্তু দেখেন এর আগে আমাদের অনেক ফিল্ড ছিল না, নেম, ইমেল, ওগুলা কিন্তু এই যে এখানে কিন্তু একটা মেসেজ দিচ্ছে আমার আপনাকে, দেখেন এই যে বলতেছে আপনাকে লগ আউট করা অবস্থায় থাকতে হবে, তাহলে ওগুলো পাবে। লগ আউট করা অবস্থায় থাকতে হবে। যদি আপনি এরকম ড্যাশবোর্ডে ঢুকে থাকেন তাহলে ওই তিনটা অপশন দিবে। ঠিক আছে, সো এইটা একটা কনফিউজ হতে পারতেন আপনারা যে আমার সাপোজ এটা আসতেছে না কেন। সো এটা মেনলি লগ ইন অবস্থায় যারা ইউজার থাকে তাদের ওগুলো লাগে না, ওই ইনফরমেশন গুলা। আর হচ্ছে যারা লগ ইন অবস্থায় থাকবে না, সাইট টাইমে ভিজিট করবে, তখন লাগবে। ওকে, তো এই জন্য এটা আমাদের লাগবে। তো এখন যদি আপনি এখানে একটা কমেন্ট করেন, নিউ কমেন্ট, এখানে নেম দিতে পারেন, নিউ মনে করেন দিলাম, এখানে একটা ইমেল দিন, new@gmail.com, এখানে একটা ওয়েবসাইট, ওয়েবসাইট মেইনলি রিকোয়ার্ড না, পোস্ট কমেন্ট। দেখেন আমাদের কিন্তু পোস্ট কমেন্ট আমরা করছি, এখন কমেন্টটা হয়েছে বা এখানে শো করতেছে কিনা এগুলো আমরা কিছুই বুঝতে পারি না, তাই না? সো অ্যাডমিন এবার যান। আচ্ছা, এবার আমি লগ ইন করি। লগ ইন করার পর এই যে এখানে কমেন্টস নামের কিন্তু একটা অপশন থাকে, কে কে কমেন্টস করতেছে বা কোন পোস্টে কমেন্টস করছে ওই জিনিসগুলো দেখা যায়। তো এখানে যদি আসি, এই যে দেখেন আমার এখানে কিন্তু ওই ওই অপশনটা ওই চলে আসে, এই যে new@gmail.com, এই যে কমেন্টটা হচ্ছে এটা, দেখছেন? তো এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আপনি এখানে একটা রিলোড দেন, এখানে কিন্তু এখনো শো করে নাই, বা শো করাতে হবে তো আমাদের প্রত্যেকটা পোস্টের হচ্ছে যে কমেন্ট কে কোনটা করছে, সেগুলো আমাদের এখানে শো হওয়া উচিত না? যেরকম ফেসবুকে একটা পোস্টের এখানে কমেন্ট কে করছেন, তার নিচে আরো কমেন্ট করা যায়, অনেক কমেন্ট এভাবে করা যায়, সবগুলো কিন্তু শো করে। শো করে না? শো করে। তো আমাদের এখনো কিন্তু শো করতেছে না। এর রিজন হচ্ছে এই যে দেখেন এই কমেন্টটা যে ইউজার করছে, সাপোজ ব্যাড কমেন্টও করতে পারে, খারাপ একটা কমেন্ট করতে পারে না? তো এই কমেন্টটা আপনার কাছে আগে নোটিফিকেশন আসবে এবং এটা বলে দিবে যে আপনি কমেন্টটা মানে কি করছে, আপনি এটাকে অ্যাপ্রুভ করতে চান কিনা। যদি অ্যাপ্রুভ করেন, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ একটা অপশন আছে, এই যে এই কমেন্টটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ, এটাকে আপনি এখান থেকে আনঅ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, এটা অলরেডি অ্যাপ্রুভ আছে। হ্যালো ওয়ার্ডের পোস্টে এই কমেন্টটা করা, হ্যালো ওয়ার্ড, এখানে পোস্টের নামটা থাকে, এই যে দেখেন কোন পোস্টে, এবং এখানে ডেট থাকে কোন ডেটে। তো এটাকে যদি এবার আমি অ্যাপ্রুভ করি, এবার দেখেন এখানে কিন্তু আনঅ্যাপ্রুভ নামের অপশনটা চলে আসছে, অ্যাপ্রুভটা চলে যায়, আনঅ্যাপ্রুভ নামের অপশন আছে। আচ্ছা, এবার যদি আপনি এখানে রিলোড দেন, এখানে দেখেন একটা কমেন্ট কিন্তু এখানে অলরেডি কাউন্ট শুরু হয়ে গেছে, দেখছেন? একটা কমেন্ট এখানে কিন্তু জিরো ছিল, আর আগে কোনো কমেন্টই ছিল না, এখন কিন্তু ওয়ান কমেন্ট হয়েছে। কিন্তু কমেন্ট কি আমরা দেখতে পাচ্ছি? কি কমেন্ট এখানে? দেখতে তো পাচ্ছি না। পাচ্ছি? শুধুমাত্র কমেন্টের এখানে বক্স দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা মনে করেন কমেন্ট করি, এখানে আরেকটা কমেন্ট, দেন আবার এখানে পোস্ট কমেন্ট,
দেখেন এখানে 2 কমেন্টস হয়ে গেছে এবার, কারণ এই যে কমেন্টটা করলাম এটা কিন্তু অ্যাডমিন করছে, অ্যাডমিন, সুতরাং এইটা আপনার হচ্ছে অ্যাপ্রুভের এখানে কোনো দরকার নেই। দেখেন এটা অলরেডি অ্যাপ্রুভ, কারণ এটা অ্যাডমিন, এর কিন্তু শুধুমাত্র একটা কমেন্টের বক্স দিয়েছে, নেম ইমেল ওগুলো দেয়, সুতরাং এটা অ্যাডমিন। ওকে, আমরা লগ ইন অবস্থায় আছি, তার মানে সে অ্যাডমিন কমেন্ট করতেছে। আর যখনই আমি লগ আউট অবস্থায় থাকবো তখন আমাদের ইউজার সেটাকে ইউজার হিসেবে নিবে, এই জন্য নেম ইমেল এই জিনিসগুলা লাগবে। ঠিক আছে, এটা কনফিউজ দূর হয়েছে? কিন্তু কোনো কথা বলেন না ভাই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন কাউন্ট কিন্তু হচ্ছে 2টা কমেন্ট, এই পোস্টে যে 2টা কমেন্ট সেটা আমরা এই যে এখানে আসলে বুঝতে পারবো। এই যে আরেকটা পোস্ট, আরেকটা পোস্ট, 2টা পোস্টেই এই 2টা কমেন্ট। ঠিক আছে, তার মানে এখানে কাউন্ট ঠিকই হচ্ছে, এখানে দেখেন সুন্দর দেখাচ্ছে। আমরা যখন হোমে যাব, মানে আমাদের মেন ব্লগ পেজটাতে, তখনও আমরা দেখতে পারবো এই যে আরেকটা পোস্টের মধ্যে যে দেখেন 2 কমেন্ট, কিন্তু এগুলোতে নো কমেন্ট, নো কমেন্ট, নো কমেন্ট। এই যে এই হ্যালো ওয়ার্ডে একটা কমেন্ট আছে, এখানে 1 কমেন্ট। তো আমাদের পারফেক্টলি এগুলো কাজ করতেছে, কোনটা কোন কমেন্ট অটোমেটিক্যালি হচ্ছে আমাদের জেনারেট বুঝে যাচ্ছে সে। সো আমাদের খালি ফাংশন অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যাচ্ছে, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, শো করানোর ব্যবস্থা করতে হবে, যে আমরা কমেন্ট গুলো এখানে দেখতে যাচ্ছি, এখানে কমেন্ট গুলো দেখতে চাচ্ছি। তো এই জন্য এবার আমি একটা ফাংশন লিখবো, মনে করেন এই যে এখানে কমেন্ট ফর্ম, তো ঠিক এর উপরে আপনি দেখতে চাচ্ছেন কমেন্টটা, কমেন্ট গুলো দেখতে চাচ্ছেন যে কি কি কমেন্ট এখানে আসছে, তো শো করাতে যাচ্ছেন। সো এটার জন্য আমরা যেই ফাংশনটা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে কমেন্ট লিস্ট। কি নাম? কমেন্ট লিস্ট। তো এবার যদি রিলোড দেন এখানে আনডিফাইন্ড কমেন্ট লিস্ট, আচ্ছা একটা সার্চ দিই, সম্ভবত আমার নামটা ভুলে গেছি। কমেন্ট, কমেন্টস লিস্ট হতে পারে না, কমেন্ট, আচ্ছা কমেন্ট লিস্ট লিখে আমি মনে করেন ভুলই লিখে আমি হচ্ছে যে সার্চ দিলাম, তাও দেখেন আমার কাছে কিন্তু সুন্দর মতো বলে দিচ্ছে। এই যে দেখেন ফাংশন রেফারেন্স ডাব্লিউপি লিস্ট কমেন্টস, ডাব্লিউপি লিস্ট কমেন্টস দিয়ে দিচ্ছে আমাকে। ওকে, সো আমি গুগলে লিখলেই আমি অনেক সাজেশন পেয়ে যাই। সো অলওয়েজ যেটা প্রবলেম পড়বেন ওটা লিখবেন, দেখবেন যে আপনি এখানে ঢুকে ঢুকে অনেক কিছু পড়তেছেন, আপনার জ্ঞান বাড়ছে, এভাবে আপনার প্রবলেম গুলো সলভ। ঠিক আছে। আচ্ছা, আমি আবার সিঙ্গেল ডট পিএইচপি আর হচ্ছে যে আহ, ইয়েটা বোঝাচ্ছি। সো কমেন্ট লিস্ট আমাদের শো করানোর জন্য বেশ কিছু জিনিসপত্র এখানে আছে। এর মধ্যে আমরা যদি জাস্ট ডাব্লিউপি লিস্ট কমেন্টস এই ফাংশনটা অ্যাপ্লাই করি, অর্থাৎ এখানে শুধুমাত্র কমেন্ট লিস্ট না, ডাব্লিউপি লিস্ট কমেন্ট নাম, ডাব্লিউপি লিস্ট কমেন্টস, তাহলে এবার আমরা যদি যাই রিলোড দিই, এখানে দেখেন এবার কি কোনো কিছু আসছে, এখানে কি কোনো কিছু দেখতে পাই আমরা? আচ্ছা, এবার একটু এখানে লগ আউট করে, লগ আউট করে রিলোড, তাও কিন্তু আমাদের শো করে না, তাই না কমেন্ট গুলো? আচ্ছা, একটু আমরা হচ্ছে যে রেফারেন্স দেখি। লিস্ট কমেন্টস, ওকে, আমি একটু ওয়েট। আচ্ছা, আমি যে কমেন্টস ডট পিএইচপি তে যাই, যে কমেন্ট ফর্ম, আচ্ছা এই যে আমাদের মেনলি এখানে কিছু প্যারামিটার আছে যেগুলো সাজেশন অবশ্য আমাদের দিয়েছিল, যে কমেন্ট গুলো শো করানোর জন্য আপনাকে বিভিন্ন কিছু সিস্টেম আছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে।
তো আমি এটা একটু আগে টেস্ট করে দেখি, তারপরে বুঝে দিচ্ছি। ওয়েল, এই জিনিসটা পুরোটাই আমি নিলাম, নেওয়ার পরে যে এখানেও দিয়েছে আমাদের এই সাজেশনটা আমরা দেখছি, এই যে এখানে প্যারামিটার ইউজ করতে বলছে যেগুলো। ওকে, এই যে প্যারামিটার, এই যে প্যারামিটার। ওকে, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ আমি এখানে এই ফাংশনটা গোটাই অ্যাপ্লাই করলাম। এবার দেখেন তো যে কমেন্ট গুলো শো করে কিনা। তাও শো করে না। আচ্ছা, এবার না, এখানে অ্যাডমিনে যাওয়ার কোনো দরকার নেই, বাট শো করতেছে না আমাদের। এটা সম্ভবত রিজন হতে পারে যে আমাদের একটা ইয়ে আছে, ওইটা ঠিক করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওয়েট একটু wait। একটু যাই, আমাদের কমেন্টস এর লিস্টটা শো করতেছে না। আচ্ছা, একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে ওখানে কিছু বসছে কিনা আসলে। এই যে দেখেন কমেন্ট লিস্ট, এই যে ওএল এর মধ্যে কিছুই বসতেছে না আসলে। কিছু বসে, কিছুই বসে না। আচ্ছা, একটু ওয়েট। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে, এই এতটুকুনকে যদি আমরা বাইরে নিয়ে আসি, অর্থাৎ এই লুপের বাইরে, লুপের বাইরে যদি নিয়ে আসি, এবার একটু হলো। না, আমাদের এই প্রবলেমটা না, মেইনলি হচ্ছে অন্য একটা প্রবলেম হয়ে আছে, যার কারণে লিস্ট গুলো শো করতেছে। টু ওয়েট। এটার জন্য আমাদের এই যে এরকম ওয়াকার এই জিনিসপত্র গুলা ইউজ করতে হবে, তাহলে কাজ করবে এই আর্গুমেন্ট গুলো। বাট আমার এখানে এমনিতে এগুলো দিলেই কাজ করছে। ডব্লিউপি লিস্ট কমেন্টস, ওয়েট, আমি এখানেও একটা সেটিং আছে, ওগুলো একটু চেক করি। শো করার কথা ছিল কমেন্টস। এই যে এখানে স্ক্রিন অপশনের মধ্যে এই যে দেখেন কমেন্টস নামের একটা অপশন আছে, দেখছেন? কমেন্টস, এই অপশনটা আমরা যদি দিয়ে দিই তাহলে এখানে কমেন্টস গুলো দেখতে পাবো। তারপরে যে ডিসকাশন, কাস্টম ফিল্ড, এই অপশন গুলো নিয়েও একটু ঘাটাঘাটি করে নিই। এখানে কিন্তু দেখবেন যে একটা অপশন আছে, এই অপশনটা কিন্তু শুধুমাত্র আপনি পোস্টে গেলে কিন্তু এই অপশনটা পাইছি, বাট যদি আমরা পেজে যাই, পেজের মধ্যে, যদি আপনি পেজের মধ্যে ঢুকেন, দেখেন এই যে পেজের মধ্যে গেছে, এখানে কিন্তু অপশন কম। ঠিক আছে, এখানে কিন্তু অপশন কম। আর এখন কিন্তু আর এই এডিটরটা চলবে না আমাদের, এটা মনে রাখেন। আবার এই এডিট, আমি হচ্ছে ওল্ড ভার্সনে কাজ করতেছি। এই যে আমাকে বলতেছে 5.0.1 ইজ অ্যাভেলেবল। আমাদের এডিটরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ডপ্রেসে, সো অলওয়েজ ওই ওয়ার্ডপ্রেসে কাজ করে। আচ্ছা, এবার দেখি। না, আমাদের এখানে অন্য একটা প্রবলেম হয়ে আছে, শো করতেছে না কমেন্টস, বাট এই ফাংশনটা দিয়েই কাজ করে। দেখি আমরা কমেন্টস এর এখানে। somehow কোনো কিছু ভার্সন টার্সনের কারণে কনফ্লিক্ট করতে পারে, আপনারা নতুন একটা ভার্সনে দিয়ে এখানে এটা লিখেন। ঠিক আছে, অনেক কিছু আপডেট করতেছে তো নতুন ওয়ার্ডপ্রেসে, অনেক প্রবলেম হতে পারে। বাট এই ফাংশনই কাজ করে, ডব্লিউপি লিস্ট কমেন্টস, এটার মাধ্যমেই শো করে। আচ্ছা, না হলেও এটা আমি পরে দেখাচ্ছি, সমস্যা নেই। আমাদের আরেকটা যে জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে আসে। উইজেটে আসার পরে এখানে দেখবেন যে একটা সার্চ আছে, সার্চ। কোথায় একটা সার্চ আছে, এই যে সার্চ। এই সার্চটা যখন আপনি করবেন, দেখেন এবার কিন্তু আমাদের সার্চ হবে, হ্যাঁ।
এবার একটা রিলোড বানাই, এখানে সার্চ শো করবে, কিন্তু এখান থেকে আপনি একটা সার্চ শো মানে সার্চ করতে যাচ্ছেন, মনে করেন আমি এখানে দিলাম আরেকটা, এখানে কিন্তু আরেকটা নামের একটা পোস্ট আছে তাই না, সার্চ করেন, দেখেন আমাদের ডিজাইনটার কি অবস্থা হয়েছে, দেখেন আমাদের ডিজাইনটার কি অবস্থা হচ্ছে। সার্চ করলে কিন্তু এই যে আরেকটা পোস্টই আসছে, শুধুমাত্র ওই পোস্ট আসছে, কিন্তু ডিজাইনটা ঠিকঠাক আছে, ডিজাইন কিন্তু ঠিক নাই। মনে করেন আপনি এখানে লিখলেন এখন পোস্ট, এটা লিখে সার্চ দিলেন, যেটা যেটাতে পোস্ট আছে এই যে দেখেন চলে আসতেছে, যে যার যার মধ্যে পোস্ট কতটা পাইছিস চলে আসছে, সার্চ কাজ করতেছে, কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু ঠিক নাই। মেইনলি এই যে সার্চ, এই সার্চটা কাজ করে কোত্থেকে, এইটাও আপনাকে জানতে হবে। এগুলা সবই হচ্ছে আমাদের ফাইল থেকে, আলাদা আলাদা ফাইল। এখানে যদি আপনি লেখেন এবার সার্চ ডট পিএইচপি, এখানে একটা বানান। সো একজন যেহেতু বললো যে আমি সিঙ্গেল আর হচ্ছে পেজ এই দুইটা বুঝিনি, দেখেন এটা দেখে অনেক কিছু বুঝতে হবে। এই যে সার্চ ডট পিএইচপি টা আমরা বানালাম না, এবার এবার যদি আপনি এখানে একটা রিলোড পান, প্রত্যেকটাই আমাদের ফাইল থেকে হচ্ছে পাই। এই যে দেখেন ব্ল্যাঙ্ক হয়েছে, এবার কোত্থেকে পাচ্ছে, সার্চটা পাচ্ছে এবার আমাদের সার্চ ডট পিএইচপি থেকে, মানে এই ফাইল থেকে পাবে। যখন দেখবে যে এই ফাইলটা নাই তখন অন্য ফাইলে পাবে। তো আপনি এখন এই ফাইলটা সুন্দর মতো কাস্টমাইজ করে চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ মতো, করেন, এখানে সমস্যা নাই। যে আপনি এখন কি কি চাচ্ছেন, মনে করেন আপনি এখানে হেডারটা চাচ্ছেন, সার্চ করলে যেন হেডারটা আসে, গেট হেডার লেখেন, তাহলে হেডারের মধ্যে যা যা আছে সবকিছুই তো এখানে চলে আসবে, আসবে না, সবকিছুই কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে আপনি স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন চলে আসছে। তো এইভাবে এটাকে ঠিক করে ফেলতে পারবেন একদম ওই ডিজাইনটা, একদম ওই ডিজাইনটার মতো। এখন আসেন যে পেজ ডট পিএসপি আর এই যে সিঙ্গেল ডট পিএসপি এর মধ্যে পার্থক্যটা, এই যে আমরা যে পেজ বানাইছি, এই যে পেজ, এই পেজ গুলার স্ট্রাকচার শো করবে পেজ ডট পিএসপি। এই যে পেজ বানাচ্ছি এটার স্ট্রাকচারটা মানে এটার ডিজাইনটা, সাপোজ স্যাম্পল মনে করেন আপনি এই যে এইটাতে পেজ ডট পিএসপি তে আপনি যেটা চাচ্ছেন যে এই যে আমাদের টাইটেলটা, এটার একটা কালার হোক পেজ ডট পিএসপি, মানে পেজে গেলে এটা পাবে। কিন্তু যখন আমরা এরকম আসবো, সাপোজ দিয়ে এখন আমি সিঙ্গেলে ঢুকবো, সিঙ্গেলে ঢুকা মাত্রই সেটা পাবে সিঙ্গেল ডট পিএসপি তে, মানে একটা পোস্ট আছে বা একটা পেজ আছে মনে করেন, যেটা লিঙ্কেবল থাকে না, এই যে রিড মোর বা হচ্ছে যে যে পোস্ট অল্প শো করতেছে, আমি যখনই এরকম সিঙ্গেলে ঢুকবো সেটা পাই সিঙ্গেল ডট পিএসপি, সেটা পাই সিঙ্গেল ডট পিএসপি থেকে। হ্যাঁ, এটা এগুলো মনে রাখার মানে শর্ট ফর্ম হচ্ছে এটা। সো এবার আপনি যেটা চাইতেছেন সেটা হচ্ছে যে এইটার কালার, এই যে এটা একটা টাইটেল, সো আপনি যখন সিঙ্গেলে যখন আসবেন তখন এটার কালারটা চেঞ্জ হবে, রেড কালার হয়েছে। সো এখন আমরা তাহলে কোন ফাইল চেঞ্জ করবো, এটার জন্য আমাদের ঢুকতে হবে সিঙ্গেল ডট পিএসপি, যেহেতু আপনি সিঙ্গেলের ক্ষেত্রে চেঞ্জ করতে চাচ্ছেন। সো এখানে টাইটেল কোথায় আছে, এই যে টাইটেল না এটা, তো এখানে যদি আপনি এখন বসান যে স্টাইল কালার রেড, তাহলে এবার দেখবেন যে এটা অন্য কোথাও পাচ্ছে না, শুধুমাত্র যখন আপনি সিঙ্গেলে যাবেন তখন পাবে। আপনি যদি এখানে রিলোড দেন এখন কিন্তু টাইটেল কালার রেড হবে না, দেখেন নাই, রেড হচ্ছে, রেড হচ্ছে এবার, রেড হচ্ছে না। কিন্তু আপনি এখন সিঙ্গেলে ঢুকবেন মানেই হচ্ছে যে কোনো একটা পোস্টে সিঙ্গেল পেজে ঢুকবেন, তখন এই যে দেখেন বুঝে গেছে এবার কোন ফাইল থেকে কি পাচ্ছে। সো আপনি নিজের ইচ্ছা মতো স্ট্রাকচার আপনি শো করাতে পারছেন যে আপনি কোন পেজে কিরকম চাচ্ছেন। কেউ কারো তো ডিজাইন, কারো টেমপ্লেট ডিজাইন এরকম থাকে যে মনে করেন যে এটার এখানে বর্ডার আছে, এগুলো বর্ডার আছে, কেউ দেখা যাচ্ছে যে সিঙ্গেলে গেলে এই বর্ডারটা উঠাই দিতে চাচ্ছে বা এই বর্ডারের একটা কালার দিতে চাচ্ছে, তাহলে তখন কি করবেন, এখন তো আমাদের আলাদা আলাদা তাহলে ডিজাইন হয়ে গেছে তাই না। এই জন্য ওয়ার্ডপ্রেস আমাদের আলাদা আলাদা এরকম পেজ টেমপ্লেট প্রোভাইড করছে যে এই এই ফাইল থেকে এই পেজ পাবে, এই ফাইল থেকে এই পেজ পাবে। আপনি এই জন্য ইচ্ছা মতো সুন্দর মতো ইচ্ছা মতো করে ফেলতে পারবেন। যেরকম আমি নর্মালি এইটাতে, এই যে এটা মানে হচ্ছে এখন ইন্ডেক্স ডট পিএসপি, ব্লগ অলওয়েজ ব্লগ যে পেজ থেকে শো করে সেগুলো হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি। সো আপনি এখন চাইতেছেন এটার বর্ডারের কালারটা গ্রিন হোক, কিন্তু যখন আমি সিঙ্গেলে ঢুকবো তখন এই বর্ডার কালারটা রেড হবে, দুইটা আলাদা আলাদা কিন্তু। সো
আমরা তাহলে সহজে কি করতে পারি, সহজে index.php তে ঢুকবো। ঢুকার পরে এখানে এই যে দেখেন এখানে বর্ডার করছি, এখানে সলিড ব্ল্যাক, এটা কি করে দেন গ্রিন। তাহলে কি হলো, তাহলে যখন আমি ব্লক পেজে থাকবো, মানে আমার ব্লক গুলো শো করবে, পোস্ট গুলো শো করবে, রিলোডটা গ্রিন, গ্রিন কালার হয়ে গেছে। কিন্তু যখন এবার আমি সিঙ্গেলে ঢুকবো, তখন আমাদের এই বর্ডারটা হয়ে যাবে লাল, রেড কালার। তো এবার আমার কোন পেজে যেতে হবে, সিঙ্গেলে যেহেতু আছে, এবার আমি সিঙ্গেল ডট পিএসপি তে যেতে হবে চেঞ্জ করতে চাইলে। তো সিঙ্গেল ডট পিএসপি তে যান, এবার এই যে এখানে বর্ডার ব্ল্যাক করা আছে, এখানে রেড করে দেন। দেখেন দুইটা আলাদা আলাদা ডিজাইন, দুইটা আলাদা আলাদা ফাইল। তো এবার যদি আমি এখানে যাই লিখব এই যে রেড, দেখছেন। আপনি চাইতেছেন এটার বর্ডারটা আরো বেশি করতে, সিঙ্গেলে গেলে করেন, আপনার ইচ্ছা মতো আপনি যেরকম ডিজাইন থাকবে আপনি ইচ্ছা মতো বসাতে পারবেন। অথচ আমি যদি এখন ব্লগে যাই, তাহলে কি নর্মাল আগের যেরকম ছিল, বুঝা গেছে এবার। তো প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আলাদা আলাদা সিস্টেমে কাজ করবে। এই যে যেরকম সার্চ, আপনি যে সার্চ করতেছেন নর্মালি কোন পেজ থেকে পাচ্ছে, এখন যখন সার্চ ডট পিএসপি টা থাকবে না, তখন ইন্ডেক্স ডট পিএসপি থেকে পাবে। কিন্তু আপনি চাইতেছেন এই সার্চটার এখন ডিজাইনটা চেঞ্জ করতে, মানে আপনার একটা টেমপ্লেট দিল ক্লায়েন্ট, বললো যে সার্চের ডিজাইনটা এরকম হবে, কিন্তু তখন আপনাকে কি করতে হবে, সার্চ ডট পিএসপি বানাতে হবে, দেন ওখানে ওই জিনিসগুলা, ওই ক্লাস গুলা, ওই স্টাইল গুলা অ্যাড করতে হবে। শেষ, এরকম সিস্টেম। যেমনটা হচ্ছে আরেকটা উদাহরণ দিই, যেমন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি শো করানো যায়, পোস্টের ক্যাটাগরি। আমি যদি উইজেটে যাই, এই যে উইজেটস, এখান থেকে এই যে ক্যাটাগরি, এখানে যদি আপনি যান, এই যে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। সো আমি আপাতত কোনো দিচ্ছি না, এখানে সাপোজ আমি লিখে দিলাম যে ক্যাটাগরি। এখানে তাহলে পোস্টের ক্যাটাগরি গুলো শো করবে, পোস্টের মধ্যে কি কি ক্যাটাগরি আছে সেগুলো। এই যে দেখেন আন ক্যাটাগরাইজ এরকম শো করতেছে। তো এখন আপনি যদি পোস্টের মধ্যে যান, যাওয়ার পরে এগুলোর মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি দিতে দেন, সাপোজ টুডে আরেকটা পোস্ট, মনে করেন এখানে আমি একটা ক্যাটাগরি সেট, এখানে মনে করেন এখানে নিউ, ওকে, দেন এটা আনক্যাটাগরাইজ না, নিউ এর আন্ডারে দিলেন। তারপরে আপনি চাইতেছেন যে আরো কিছু হচ্ছে যে চেঞ্জ করতে, সাপোজ ফার্স্ট ক্লাস, এটার ক্যাটাগরি এখানে আপনি আর একটা নতুন বানান, সাপোজ এখানে দিলেন হচ্ছে ক্লাস, এটা সাপোজ ক্লাস। তো এবার এখানে কিন্তু ওই ক্যাটাগরি গুলো চলে আসবে, এবং আপনি এখানে ক্লিক করলে কোন ক্যাটাগরিতে কোন পোস্টটা ছিল সেটা দেখতে পাবেন। তো এখন যদি আমি ক্লাসে ক্লিক করি, তাহলে ক্লাসের ক্যাটাগরি কোনটা, একটা কিন্তু অলরেডি সেট করলাম ফার্স্ট ক্লাস, তাই না, এটাই আসার কথা আমাদের। ক্লিক করেন, এই যে দেখেন ফার্স্ট ক্লাস। এখন আপনি চাইতেছেন যে এই যে ক্যাটাগরিতে যখন আমি যাচ্ছি, যে দেখেন আমাদের কিন্তু সুন্দর পারফেক্ট কাজ করছে, ফার্স্ট ক্লাসে আসছে, কারণ এই ক্যাটাগরি আন্দরে এটা আছে। নিউ এর যদি আমি যাই, তাহলে কি আসবে, টুডে, এই যে একটু আগে সেট করলাম আমি। যদি আমি আন ক্যাটাগরিতে যাই এখন, তাহলে এই যে বাকি যেগুলো ছিল আন ক্যাটাগরি, ডিফল্ট ভাবে আন ক্যাটাগরি হয়ে থাকে, হ্যাঁ, এই যে দেখেন বাকিগুলো চলে আসছে। তো এখন আপনি চাইতেছেন এই পেজের স্ট্রাকচারটা চেঞ্জ করতে, যে কেউ যদি এরকম ক্যাটাগরি ওয়াইজ যায়, তখন সাপোজ আপনি চাইতেছেন এই বর্ডারই থাকবে না, বর্ডারই দেখতে পাবেন না সে। কি চাইতেছেন, বর্ডারই সে দেখতে পাবে না। তাহলে এখন কিভাবে করবেন, এখন ক্লায়েন্টের যদি টেমপ্লেটের ডিজাইনে যদি এরকম থাকে, তাহলে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু এখন ইন্ডেক্স ডট পিএসপি থেকে পাচ্ছে ডিফল্ট ভাবে প্রত্যেকটা, হ্যাঁ। কিন্তু যখন আপনি চেঞ্জ করতে যাবেন, তখন আপনাকে আলাদা আলাদা টেমপ্লেট বলে দিচ্ছে তারা ওয়ার্ডপ্রেস, যে এই ফাইল থেকে এটা পাচ্ছে, এটা এই ফাইল থেকে এটা পাচ্ছে। সো এই যে এটা, এইগুলা ক্যাটাগরি মেইনলি পাই হচ্ছে আর্কাইভ ডট পিএসপি। যদি আপনি এখন চেঞ্জ করতে চান এই স্ট্রাকচারটা, আপনাকে এখানে একটা ফাইল বানাতে হবে, নাম হচ্ছে আর্কাইভ ডট পিএসপি, ওকে। তো এবার যদি রিলোড দেন, রিলোড দিয়ে এবার যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে এবার যদি যান, এখন কিন্তু আর্কাইভ ডট পিএসপি কি আছে, কিছুই নাই, তাই না, ব্ল্যাঙ্ক ফাঁকা। এবার যে কোনো একটা ক্যাটাগরিতে যান, ব্ল্যাঙ্ক, দেখছেন। তাহলে কোন পেজ থেকে পাচ্ছে, এবার আর্কাইভ ডট পিএসপি থেকে। এবার আপনি কি করবেন, ইজিলি সেটার ডিজাইন চেঞ্জ করে নেবেন, আপনার নিজের পছন্দ মতো করে নেবেন।
সো index.php তে সাপোজ যা আছে, index.php তে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই আমি archive.php তে এবার দিয়ে দিলাম। এই দিয়ে আমি ডিজাইন চেঞ্জ করে দেবো এবার। তো এখানে archive.php তে এবার ঢুকেন, ঢোকার পরে এবার এখানে দেন, দিয়ে এবার আপনি চাইছিলেন কি বর্ডারই আপনি চাচ্ছেন না, এখানে তো বর্ডার উঠাই দেন, শেষ। বর্ডার এবার আর পাবে না যখন আর্কাইভে যাবে সে। তো এবার রিলোড দেন এখানে, এই যে দেখেন আর্কাইভে এবার বর্ডার নাই। আপনি যে কোনো এবার ঢুকেন নিউ, বর্ডার নেই। আপনি যান আনক্যাটাগরাইজে, বর্ডার নেই। বুঝতে পারছি? তো আমরা যদি আবার ব্লগে যাই দেখবো যে আগের ডিজাইনটা আছে, এই যে ব্লগ। আমরা যখন সিঙ্গেলে যাব তখন কি বর্ডার মোটা, দেখছেন? যখন আমি আর্কাইভে যাব তখন আমাদের আবার বর্ডার নেই। তো আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা ডিজাইন আমরা ইজিলি করে ফেলতে পারছি। বুঝে গেছে? তো এইগুলা প্র্যাকটিস করতে হবে ভালো মতো। আমাদের আপনাদের হাতে এখনো 1 সপ্তাহ সময় থাকতেছে, ঠিক আছে? এই বেসিক যে জিনিসগুলা, এইগুলা একটু প্র্যাকটিস করবেন। কারণ আমরা কিন্তু সবকিছু শিখবার পর অ্যাডভান্স একদম প্রিমিয়াম একটা থিম কিভাবে বানাতে হয়, আরো অপশন রিলেটেড, এবং অনেকগুলো আমাদের ডিজাইন আলাদা আলাদা থাকে। সো আমাদের এই যে এই কনসেপ্ট গুলো আপনাদের যে দিচ্ছি এগুলো কিন্তু জানা থাকে, তাহলে ইজিলি আমি দেখাই দেবো এবং করতে পারবো সুন্দর মতো পারফেক্টলি। ওকে? তো ওয়ার্ডপ্রেস এবং হচ্ছে পিএসপি এর এসকিউএল ওগুলা ভালো মতো সব প্র্যাকটিস করবেন এই 1 সপ্তাহের মধ্যে, 25 তারিখের মধ্যে। আর যেগুলোতে প্রবলেম থাকবে সেগুলোতে গ্রুপে লিখবেন, স্ক্রিনশট দিয়ে আমার এটা প্রবলেম আমি বুঝি নাই। ঠিক আছে? তো এরকম আমাদের অনেক অপশন আমাদের তৈরি করতে হবে। এবার ব্যাক এন্ডে অনেক অপশন বানাতে হবে। প্রিমিয়াম একটা থিমের জন্য প্রচুর পরিমাণ অপশন লাগে, যেটা মনে করেন একটা থিম খেয়ে একটা ইউজার যে কোনো জিনিস করে ফেলতে হবে। মনে করেন যে এই হেডার, এটা সে এখানে এরকম ডিজাইন চাচ্ছে না, সে চাচ্ছে হচ্ছে যে এই মেনুটা এই মাথার উপর থাকবে, এই মেনুটা এখানে থাকবে না, এরকম উপরে থাকবে, এরকমও করা যাবে। সব অপশন যা ইচ্ছা করে দেবে। ঠিক আছে? একটা প্রিমিয়াম থিম এমনি সাথে তো আর বিক্রি করে না $60 $50 দিয়ে, একটা কিনলে এরকম ডলার লাগে। তো টাকাগুলা তো আর মানুষজন এমনি এমনি দিয়ে কিনবে না, আপনার থিমটাকে হতে হবে ওইরকম। ওকে? তো আমরা নেক্সট দেখবো এই যে কনসেপ্ট গুলো, এগুলো ক্লিয়ার করবেন। আর হচ্ছে যে ডাব্লিউপি লিস্ট কমেন্ট যেটা, এটা নিয়ে একটু দেখবেন। কারণ হচ্ছে ভার্সনের বেশ কিছু প্রবলেম আছে, মানে আমি এখনো ভার্সন চেঞ্জ করে নাই। হয়তো 5.0 ভার্সনে যেহেতু অনেক আপডেট করছে অনেক কিছু, হ্যাঁ, তো এগুলা সামান্য প্রবলেম হতে পারে। এখনো হচ্ছে যে তারা হচ্ছে যে এই ভার্সনের এই প্রবলেম গুলো সলভ করছে। কারণ হচ্ছে 5.0.2 অলরেডি এই 19 তারিখে রিলিজ হবে। আবার অনেক প্রবলেম আছে এখনো, এই প্রবলেম গুলো অনেক ইউজার কমপ্লেন করতেছে। সো তাড়াতাড়ি তারা হচ্ছে যে আবার রিলিজ দিবে 5.0.2। তো হয়তো ওইটাতে আবার প্রবলেম হবে না। হ্যাঁ, সো অলওয়েজ চেষ্টা করবেন নতুন ভার্সনে কাজ করা, অলওয়েজ যে ভার্সনটা নতুন আসতেছে সেটাতে কাজ করা। সো সেটাতে কাজ করলে এখন আবার আপাতত এই এডিটরটা দেখতে পাবেন না, নতুন এডিটর। ওকে? এবং অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। তো গুটেনবার্গ এখন অনেক জানা লাগবে, গুটেনবার্গও জানা লাগবে এখন, এমন অবস্থা। আর গুটেনবার্গ জানতে হলে আপনাকে জাভা স্ক্রিপ্ট ভালো হতে হবে, রিয়াক্টে ভালো হতে হবে, এরকম বিষয়। না না, আপডেট দিলে বানানো থিম হবে না। ঠিক আছে? কোনো কিছুই পড়বে না, আপনি যেটা কাস্টম বানাইছেন তো এখানে কোনো কিছু পড়বে না, কিন্তু ওয়ার্ডপ্রেসের ফাইল গুলো আপডেট হবে। এই যে ধরেন সাপোজ ডাব্লিউপি লিস্ট কমেন্ট কাজ করতেছে না, হ্যাঁ, এখানে হয়তো এই যে আমি যে ভার্সনে এখন কাজ করতেছি আমাকে একটা ওয়ার্নিং দিতেছে আপনি এই ভার্সনটা
আপলোড করেন, হয়তো তারা এখানে কিছু কাজ করে রাখছে নতুন, ওই জাস্ট ভিতর থেকে যে ফাইলগুলো অর্থাৎ ডাব্লিউপি ইনক্লুডস ওইগুলোর ভিতরে ফাইলগুলো চেঞ্জ হবে। আপনি যে থিমটা বানাচ্ছেন এখানে কোনো ইফেক্ট ফেলবে না, কোনো কিছু ইফেক্ট ফেলবে না। এই এডিটরটা চেঞ্জ হয়ে যাবে। এই এডিটরটা চেঞ্জ হয়ে গেলে কি আমাদের এই লেখা সাপোজ যেগুলো লিখছি এগুলো চেঞ্জ হয়ে যাবে না? দেখবেন যে টাইটেলের জায়গায় টাইটেল আছে, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট আছে, কিন্তু ডিজাইনটা চেঞ্জ, এডিটর চেঞ্জ, এরকম। ঠিক আছে। তো এই কয়েকদিন হচ্ছে ভালো মতো এগুলো দেখেন, এই ওয়ার্ডপ্রেস ফাংশন গুলো দেখেন, লিখবেন বিভিন্ন কিছু। আর গুগল তো আছেই, সার্চ দিলেই পাবেন, সুন্দর মতো তারা ডকুমেন্টেশন দেওয়া আছে সুন্দর করে। সুতরাং অত ঘাবড়ানোর কিছু নাই। আর আমাদের প্রচুর কাজ এখনো হাতে আছে, যত তাড়াতাড়ি আপনাদের হচ্ছে যে আমি ওই থিঙ্ক ফরেস্ট বেসড এর ওই রুলস এবং সবগুলা কি নিয়মে বানাতে হবে এবং আর অ্যাডভান্স বিষয়গুলো যত তাড়াতাড়ি শিখাবো আমারই তত লাভ, কারণ আমার অনেক পেন্ডিং অবস্থায় আছে কাজগুলো। তো তো তাড়াতাড়ি ওগুলা করে কাজ করতে হবে। ওকে, সো আজকে এখান থেকে আপাতত ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এর মতো আলাদা কি সাইট আছে? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। আপনার হচ্ছে যে জুমলা একটা আছে সিএমএস, সিএমএস লিখে সার্চ দেন কি কি আছে। তবে এর মতো পপুলার না, জুমলা আগে ছিল পপুলার, কিন্তু ওইটা ব্যাকটেরিয়ার এখন হয়ে গেছে। এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। পিএসপি এর প্রজেক্ট তো শেষ, আর নাই পিএসপি। ওকে, তো আজকে এখান থেকে